কিয়ামতের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হয়ে যাবে। জোরে কান, কয় দল? আরো জোরে কান। এক নাম্বার দল ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা ডানপন্থী, এরা ডান পাশে জায়গা পেয়ে যাবে। আরেকটা দল ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেকটা বামপন্থী, এরা বাম পাশে জায়গা পেয়ে যাবে। আরেকটা দল ওয়াসাবিকুন আস-সাবিকুন, এরা অগ্রবর্তীগণ, অগ্রগামীগণ, এই দলটা আরশের নিচে ছায়া পেয়ে যাবে। কোন জায়গায়? আরশের নিচে ছায়া চান আপনারা? সবাই চান? আমার নবী বলেন আরশের নিচে যারা ছায়া চান, সাতটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকা লাগবে। তার এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ বাদশাহ কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আপনি আমেরিকা হন আর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন, যদি জনগণের উপরে ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, সুশাসন প্রতিষ্ঠিত করেন, ন্যায্য অধিকার ফিরিয়ে দেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন, ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত করতে পারেন, ইনসাফ আদল যদি দেখাইতে পারেন, কিয়ামতের ময়দানে আপনি যদি মুসলিম হন, যে দেশের হন, আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আর যদি আপনি সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারেন, ইনসাফ না করেন, ন্যায় বিচার না করেন, আদল দেখাইতে না পারেন, ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি আমেরিকা হন আর লন্ডনের হন, যে দেশের হন না কেন, আপনি কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে যাবেন। একবার মিস্টার ইবলিস, কে? একবার ইবলিস তিনটা পোটলা মাথায় নিয়ে যাচ্ছে। কি মাথায় নিয়ে যাচ্ছে? তিন পোটলা। শয়তান তিনটা পোটলা মাথায় করে নিয়ে যাচ্ছে। শয়তানের সাথে মাঝে মাঝে নবীজি কথোপকথন হতো, মাঝে মাঝে নবীজি শয়তানের সাথে কথাবার্তা বলে ওর কলা কৌশল শুনে নিত আর কি, কোন কায়দায় মানুষকে ধোঁকা দেয়। নবীজি লক্ষ্য করলেন শয়তান তিনটা পোটলা মাথায় নিয়ে যায়। নবীজি প্রশ্ন করলেন, শয়তান তুমি কই যাও? বলে হুজুর তিনটা পোটলা দেশে 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 বিক্রি করবো। হুজুর কয় এই তিন পোটলার মধ্যে আছে কি? এক নাম্বার, এই পোটলার মধ্যে আছে কৃপণতা। দুই নাম্বার, এই পোটলার মধ্যে আছে হিংসা। তিন নাম্বার, এই পোটলার মধ্যে আছে জুলুম। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, শয়তান এই তিন পোটলা তুমি কেমনে বিক্রি করো, আর ওরা এগুলো কিনে কি করবে? বলছে শোনেন হুজুর, প্রথম নাম্বার পোটলাটা কিনবে ধনী মানুষেরা। কারা? এই কৃপণতার পোটলারা লক্ষ টাকা কোটি টাকার মালিক, কোটিপতি ধনীপতি যারা, এরা কিনবে। এই কৃপণতার পোটলাটা কিনবে আর এরা কৃপণ হয়ে যাবে। রিকশাওয়ালার কাছে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, মাহফিলের জন্য 100 টাকা চাইলে 110 টাকা দেয়। কোন সাধারণ খেটে খাওয়া শ্রমিকের কাছে 50 টাকা চাইলে 60 টাকা দেয়। কিন্তু দেখবেন যদি কোন কোটিপতির কাছে যান, ব্যবসা বাণিজ্য এত খারাপ, কথা না বলে না, ব্যবসা বাণিজ্য এত খারাপ। এই প্রথম পোটলাটা কেনে কারা? কৃপণ ধনীরা। দুই নাম্বার পোটলাটা কারা কেনে? আমাদের মতো বক্তা যারা, আলেম যারা, ইমাম যারা, খতিব যারা, হুজুর যারা। হুজুর বলতেছে এই হুজুরেরা এই পোটলাটা কি করে? বলতেছে হুজুর এরাই এটা কিনে হিংসা করে, একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এ বলে কাফের, ও কয় ফাসিক, এ কয় সিটার, ও কয় বাটওয়ার। কথা না বলে না? এ কয় সিটার, ও কয় বাটওয়ার, ও কয় কাফের, ও কয় ফাসিক। আমি আশ্চর্য হয়ে যাই, একে অপরকে হিংসা করে, টুপি নিয়ে হিংসা করে, পাঞ্জাবি নিয়ে হিংসা করে, ফতোয়া দেয়। আলিয়া মানে খালিয়া, লম্বা টুপি জাহান্নামী, নানান তাল ফতোয়া দেয়। কপাল পোড়া এরা কিচ্ছু বুঝে না। হিংসার আদলে পড়ে, অহংকারের আদলে পড়ে এদের বিবেক মরে গিয়েছে।
টুপি দিয়ে ফতোয়া দেয়, পাঞ্জাবি দিয়ে ফতোয়া দেয়, এর কপাল পোড়া। কিয়ামতের দিন তো কারো টুপিও থাকবে না, পাঞ্জাবিও থাকবে না। কথা বলে না কেন? কারোর গায়ে জামাও থাকবে না। কিয়ামতের দিন বিচার হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার তাকওয়ার উপরে, অন্তরের উপরে বিচার হবে। আজকে টুপি নিয়ে ফতোয়া দাও, পাঞ্জাবি নিয়ে, পাগড়ি নিয়ে ফতোয়া দাও। একটা সময় ফতোয়া দিত, এরা যদি দল না করবে জেলখানায় গেল কেন? এখন কি বলবা? বলো, এখন কি বলবা? এখন তো সব তরিকার, সব সিলসিলার লোক বন্দী। এখন দাও ফতোয়া, এখন তো সব সিলসিলার মানুষ বন্দী। কাজে আমি বলবো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলছেন, আমি অহংকারীকে, দাম্ভিককে ভালোবাসি না, আমি দাম্ভিককে পছন্দ করি না। কাজে আমরা আলেম যারা, আমরা নায়েবে রাসূল, আমরা এই জাতির রাহবার, এই জাতিকে পথ দেখাবো। আমরাই যদি অহংকার করি, আমরাই যদি হিংসা করি, আমরাই যদি ফেরকা গ্রুপিং করি, তাইলে এই জাতি পথ খুঁজে পাবে কোথায়? একটু লিগ্যাল চিন্তা করেন। আজকে এই হুজুরের মুসল্লি 500, আমার মুসল্লি 700, আরেকজনের মুসল্লি 1300। বুঝেন? কিন্তু আমার 700, হুজুরের 1300, উনার 500। কত হলো? কত হলো? ভালো করে বোঝেন। ওনার মুসল্লি 500, এনার মুসল্লি 1300, আমার মুসল্লি 500। 3 মসজিদের ইমাম আমরা, 3 মসজিদের মুসল্লি 2000। এরে ভাই, এই 2000 মুসল্লি নানান মতের পথের তরিকার হতে পারে, এদের এক করা অনেক কষ্ট। কিন্তু এই 3 ইমাম যদি আমরা এক হয়ে যাই, এই 2000 মুসল্লি এক হয়ে যাবে। কথা বলেন না? এই 3 ইমাম যদি আমরা এক হয়ে যাই, এই 2000 মুসল্লি এক হয়ে যাবে। এই জন্য আগে উচিত আমাদের আলেমদেরকে এক হওয়া, ইমামদের এক হওয়া, খতিবদের এক হওয়া। আজকে বাংলাদেশের বক্তাগুলো, আলেমগুলো, ইমামগুলো, খতিবগুলো যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে সময় লাগবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতে সময় লাগবে না। আমারে ভুল বুঝেন না বাপ। আমার কথাগুলো শুনলে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমার কথাগুলো বাস্তব হিসাব করে মিলায় দেখবেন, আসলেই বাস্তব। কারণ আমি এখন ওয়াজ করে যাব একরকম, কালকেই আপনার মসজিদে ওয়াজ হবে আর এক রকম। বলবে হুজুর একরকম করলো, উনি আর এক রকম করলো। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে দিব, রাগ করবেন না তো। আপনাদের কক্সবাজারে এই সমুদ্রে তো বড় বড় মাছ বিক্রি হয়, হয় না? ওই কাটা কাটা মাছ বিক্রি হয় না? বড় মাছ কেনার টাকা তো সবার কাছে থাকে না, কেটে কেটে বিক্রি করে। কি বলেন এটা? কেটে কেটে যে পিস পিস বিক্রি করে, বুল মাছ। আমি তা বলিনি, বলছি মনে করেন 10 কেজি ওজনের মাছ, একজনের কাছে তো এত টাকা নেই আস্ত মাছ কেনার। এই মাছ পিস পিস কেটে কেটে বিক্রি করে না? এটারে কি বলেন? ওই যে পিসগুলোরে কি বলেন? কাটা মাছ। এই তো লাইনে আসছে, একই মাছ, কাটা মাছ। রিক্সাওয়ালা রিক্সা চালায় 200 টাকা নিয়ে গেছে মাছ বাজারে, দেখে বড় মাছ। ভাই মাছ কত? এ আস্ত মাছ কেনার টাকা আমার কাছে নেই, এটা কি কেটে কেটে বিক্রি হবে? হ্যাঁ হবে। কয় টাকা কেজি? বলছে 200 টাকা কেজি। 1 কেজি কাটা মাছ দাও। 1 কেজি কাটা মাছ দিছে, বাড়ি আসছে। এই যে ছোট বাচ্চা 4 বছর বয়স, এ জিজ্ঞাসা করছে আব্বা এটা কি? বলছে মাছ, কাটা মাছ। আচ্ছা, এই বাচ্চা 6 বছর বয়স, আবার আর 1 কেজি মাছ নিচ্ছে, আব্বা এটা কি? মাছ, কাটা মাছ। আচ্ছা ঠিক আছে। এই বাচ্চার 8 বছর বয়স, আবার 1 কেজি মাছ নিচ্ছে, আব্বা কি এটা? মাছ, কাটা মাছ। এইভাবে ছেলেটার বয়স এখন 22 বছর। রিক্সাওয়ালার প্রমোশন হয়েছে, এখন চালায় সিএনজি অটো। এই রিক্সাওয়ালা একটা 8 কেজি ওজনের আস্ত মাছ কিনে বাড়ি এনে উঠোনের পরে আঙ্গিনায় শুয়ায় রাখছে। ছেলেটার বয়স এখন কত? ছেলেটা জিজ্ঞাসা করছে আব্বা এটা কি? বলে মাছ। ছেলেটা বলছে এটা মাছ হবে কেন? মাছ মানে তো কাটা মাছ। কারণ ছোট্টবেলার থেকে শিখছে কি? কাটা মাছ। এখন যদি ওর বাপে আস্ত মাছ দেখায়, ও কি মানবে?
বলছে আব্বা এ মাছ চলবে না, খাবো না, হবে না। মাছ মানে ছেলেটার বাবা বুঝাচ্ছে এটা নেজা, এটা দাগা, এটা মাথা, এটা পেট, এটা পিঠ, টোটাল মিলে একটা আস্ত মাছ। ছেলেটি বলছে না তা হবে না, মাছ। তো আমাদের দেশের অবস্থাও তাই। আজকে আপনার মসজিদের ইমাম আপনাকে শিখাইছে ইসলাম মানে নামাজের কাটা, ইসলাম মানে জিকিরের কাটা, ইসলাম মানে পীর মুরিদের কাটা। এই জন্য আমরা এসে যখন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম বুঝাই, অর্থনীতিতে ইসলাম, পারিবারিক নীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম যখন আমরা বলি, এটা তো ইসলাম না। ইসলাম মানে নামাজের কাটা, ইসলাম মানে জিকিরের কাটা। কি হুজুর কথা বলেন না কেন? আমরা যখন পরিপূর্ণ ইসলাম নিয়ে কথা বলি এরা বুঝতে চায় না, কারণ ওর মসজিদের ইমাম ওকে শিখাইছে ইসলাম মানে নামাজ। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো, নাকি? ওরে ওইটাই শিখাইছে, এই জন্য ও কাটা মাছের বাইরে যায় না। এখন আমরা যখন বলি পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, বলে না ইসলাম হবে কেন? ইসলাম মানে আমরা এখন ওয়াজ করলে বলে রাজনীতির ওয়াজ। কথা কান ঠিক না ঠিক? কারণ ওর ইমাম সাহেব শিখাইছে ওইটাই। এই জন্য ভালো আমার প্রত্যেকটা কথা ভালো করে শুনে নেন ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার। তাইলে মনে রাখবেন, আজকে আলেম ওলামা গুলো যদি এক হয়ে যায়, ইমাম গুলো যদি এক হয়ে যায়, খতিব গুলো যদি এক হয়ে যায়, বাংলাদেশের আলেমদের উদ্দেশ্য করে বলি, ইমামদের উদ্দেশ্যে বলি, আপনি আমি ওয়াজ করি মুখে এক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াতটা তো শুধু আম পাবলিকের জন্য না, তোমারও জন্য তো প্রযোজ্য। কথা বলেন না? ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। এই আয়াতটা তো তোমার জন্য প্রযোজ্য। আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তুমি খালি মানুষকে সৎ কাজের আদেশ দিবা, নিজের বেলায় মানবা না। কথা বলেন না? তুমি মানুষকে ভালো ভালো কাজের আদেশ দিবা, অথচ নিজেদের বেলায় সেটা আমল করবে না, তা হবে না। কথা ঠিক না বেঠিক? বাইরে আপনাদের দিকে নারকেল গাছ আছে না? আছে? নারকেল গাছের পাতা কাটে আমাদের দেশের মহিলারা দেখবেন ছুরি দিয়ে, বটি দিয়ে, দাও দিয়ে সারাদিন ওই ছলা চাষে। চাষে না? চাষে আপনাদের দিকে? চাষে এটারে কি বলেন হুজুর? ঝাড়ু না? ঝাড়ু তো হয় বান্ধন দিলে, এর আগে এটা তো ছলা, কাটি ছলা। দেখবেন মহিলারা সারাটা দিন চাষে 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 অনেকগুলো কাটি এক জায়গায় করে সারাটা দিন উঠোনে ছাদে রোদ্রে নেড়ে দেয়, কাঁচা থাকে এগুলো কাটি ছলা। শুকানো যখন হয়ে যায়, শুকানোর পরে আমার দেশের মহিলারা এক জায়গায় করে একটা রশি দিয়া যখন এটারে বাঁধন দেয়, তখন এটা কাঠি থাকে না, এটার নাম হয়ে যায় ঝাড়ু। কি হয়? ঝাড়ু। আর দেখবেন মহিলারা আচ্ছা করে শাড়ির আঁচল বাইতে শক্ত করে, শক্ত হাতে যখন ঝাড়ুটা ধরে বিকাল বেলায় বা সকাল বেলায়, ঘরের ময়লা, বারান্দার ময়লা, খাটের তলার ময়লা, উঠোনের ময়লা, আঙ্গিনার ময়লা সাফ। কাজে আজকে আপনাদেরকেও বলি, আমার দেশের হুজুরগুলো, আলেমগুলো, আমরা যদি ঝাড়ুর কাঠির মতো যদি এক হয়ে যেতে পারি, এই সমাজ থেকে সুদের ময়লা, ঘুষের ময়লা, জেনার ময়লা, অত্যাচারের ময়লা, জুলুমের ময়লা সব সাফ হয়ে যাবে। কথা বল না কেন? একটা ময়লা এই সমাজে থাকবে না। সম্মানিত ভাই আমার, আর দরকার নেই পর্যন্ত থাক। আগামীকালকেও যেহেতু মাহফিল আছে, আগামীকালকেও মাহফিল আছে না? আগামীকালকেও মাহফিল আছে এই মাঠে। আগামীকালকে আমারই শাইখ উস্তাদ শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাসার তেজগাঁ মাদ্রাসার হুজুর উনি আসবেন আগামীকাল। আলহামদুলিল্লাহ, ডক্টর আবুল কালাম আজাদ বাসার মুসলমানদের, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন, অল্প গোটা বিশ্বের মধ্যে যিনি দায়ী আল্লাহর মধ্যে অন্যতম ভূমিকা পালন করছেন, ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, উনি আসবেন আগামীকাল। কাজে সম্মানিত উপস্থিতি, আজকে যতটুকু আলোচনা করেছি, যা করেছি
প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকেই দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।